নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্রথমবার ডেজার্ট আইটেম ট্রাই করছি। সেটা হলো ডার্ক ফ্যান্টাসি চকলেট কেক উইথ চকলেট গানাশ। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। উপকরণগুলো আমাদের রাখা আছে, আপনারা এক নজরে দেখে নিন। ডার্ক ফ্যান্টাসি চকলেট বিস্কিট, বেকিং পাউডার বা আপনারা ইনো ইউজ করতে পারেন, চকলেট সিরাপ, মিল্ক 200 থেকে 300 ml, বাটার পেপার, কেক মোল্ড, জেমস অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, সুগার খুবই অল্প ইউজ করেছি, আর নুন। প্রথমে আমরা প্যাকেটের থেকে বিস্কিটটা খুলে নেব আর ক্রিমগুলো ছাড়িয়ে নেব। আমরা মোটামুটি 15 থেকে 20টা বিস্কিট ইউজ করেছি এখানে। প্রথমে ক্রিমটা আমরা বার করে নিচ্ছি, এটা আমাদের পরে কাজে লাগবে। এটা একটা বাটিতে তুলে রাখছি আর বিস্কিটগুলো আলাদা রেখে দিচ্ছি। এবারে এটাকে আমরা মিক্সিতে দেব, এটাকে গুঁড়ো করার জন্য। মিক্সিতে দেওয়ার আগে এগুলোকে যতটা সম্ভব হাত দিয়ে একটু ভেঙে নেব, ভেঙে মিক্সিতে দেব, তারপরে গুঁড়ো হয়ে যাবে। আর ছেঁকে নেব তারপরে, কারণ একটু একটু গুঁড়ো থেকে যাচ্ছে, নাহলে না কেকের লাম্পস আসবে, সেজন্য আমরা ছেঁকে নেব। এবারে আমরা এটাতে দুধ আর চিনি অ্যাড করব। দুধ মোটামুটি 200 থেকে 300 যেটা আমরা বললাম ml ইউজ করেছি, আর চিনি খুবই সামান্য। আমরা প্রথমবার কেক বানাচ্ছি, আগে বানাইনি। এবারে আমরা এটাতে চকলেট সিরাপ অ্যাড করব। এই মোটামুটি 1 স্পুন মতন অ্যাড করছি। চকলেট সিরাপ অ্যাড করলে একটা চকলেটি ফ্লেভার আসবে, সেই জন্যই অ্যাড করলাম। এবারে এটাকে হুইস্ক দিয়ে ভালো করে মিক্সচার করতে হবে, আর আস্তে আস্তে দুধ অ্যাড করতে হবে যতটা পরিমাণ লাগবে, না হলে একেবারে বেশি দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যাবে। আপনারা কনসিস্টেন্সিটা দেখুন কীরকম আসছে, সেই বুঝে অ্যাড করতে হবে। এবারে দেখুন আমাদের একটা মোটামুটি সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে, যে ব্যাটারটা পড়ে যাচ্ছে হুইস্ক থেকে, তার মানে মোটামুটি ঠিক আছে। ব্যাটারটা আমরা ঢেকে রেখে দেব। চকলেট গানাশ বানাবো, তার জন্য আমরা ডেইরি মিল্কের 2টো প্যাকেট কিনেছিলাম, 40 রুপিস বা 50 রুপিসের 2টো প্যাকেট। এটাকে একটু ভেঙে নিলাম টুকরো টুকরো করে, তাতে দুধ অ্যাড করছি আর চকলেট সিরাপ অ্যাড করছি। এবারে আমরা গানাশ বানানোর জন্য একটা সসপ্যানে জল নিয়ে কাচের বাটিটা ওপরে বসিয়ে দেব। এটা ওটার তাপে তাপে টেম্পারেচার আসবে আর এটা চকলেটটা গলে যাবে। আর স্বাদ মতন একটু দুধ অ্যাড করে দেব সামান্য, এটাকে একটু মিল্কি ফ্লেভারটা আসবে তার জন্য, আর কনসিস্টেন্সিটাও ভালো হবে। এবারে যে ব্যাটারটা আমরা ঢেকে রেখেছিলাম সেটাতে বেকিং পাউডার অ্যাড করব 1 স্পুন মতন করে, এটাকে ওই হুইস্কটা দিয়ে আবার মিশিয়ে দেব। আস্তে আস্তে মেশাবো, খুব বেশি মিশিয়ে ফেলবো না, মানে একেবারে মিক্স করে ফেলবো না। আর গানাশটা আমরা ঢেকে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। বেকিং পাউডার দেওয়ার পরে ব্যাটারটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, ওটাকে আমাদের বেকিংয়ের জন্য দিতে হবে। তার জন্য আমাদের কিছু প্রিপারেশনস আছে। আমরা কেক মোল্ড কিনেছিলাম, সেটাতে বাটার লাগিয়ে নেব। বাটারটা পাত্রর চারদিকে আমরা ভালো করে মাখিয়ে নেব, যাতে কোনো জায়গা বাদ না যায়, কেকটা যাতে লেগে না যায়, সেই জন্য বাটারটা লাগাতে হবে। এবারে আমাদের যে বাটার পেপার আছে এটার সাইজে আমরা কেটে নিয়েছি, তারপরে সেটা বসিয়ে দেব। বসিয়ে ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটা এমনভাবে ঢালতে হবে যাতে কোনো জায়গায় জড়ো না হয়ে থাকে, চারদিকে স্প্রেড করে দিতে হবে। একটু ঝাঁকিয়ে নিলে পুরোটা চারদিকে স্প্রেড হয়ে যাবে। ব্যাটারটা দেখতে কালারটা খুব ভালো লাগছে। এবারে আমরা একটা সসপ্যানে স্ট্যান্ড আর নুন অ্যাড করে আমাদের মোল্ডটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমরা বেকিংয়ের জন্য রাখবো। চুলোটা আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো। 15 থেকে 20 মিনিট আমরা এটা রাখবো। 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। এবারে দেখুন 15-20 মিনিট পর আমরা দেখছি, চেক করলাম টুথপিক দিয়ে, কোনো ব্যাটার লেগে আসছে না। এবারে আমরা কেকটাকে ডিমোল্ড করছি, করে আমরা একটা প্লেটে রাখলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবারে আমরা যে চকলেটের বিস্কিটের যে ক্রিমটা বেরিয়েছিল, হোয়াইট ক্রিমটা, সেটা দিয়ে একটা লিকুইড বানানোর চেষ্টা করব। তার জন্য আমরা ক্রিমের ওপরে চকলেট সিরাপ আর কিছু 2 থেকে 3 চামচ মতন দুধ অ্যাড করব। অ্যাড করে ভালো করে মিক্সচার করব। এটা আমরা হুইস্ক দিয়েও করতে পারি, আমি কাঁটা চামচ দিয়ে করছি। ভালো করে মিক্সচার করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে, মানে ক্রিমের
কোনো টুকরো হয়ে না থাকে, যতটা সম্ভব সেটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে। এবারে আমরা ফ্রিজ থেকে কেকটা বার করে তার উপরে যে গানাশ রেডি করেছিলাম আমরা সেটা দেব, আস্তে আস্তে ছড়িয়ে দেব। গানাশটা আমরা অনেকটাই স্কিন টেম্পারেচারে চলে এসছে, না হলে দিতে পারবো না, নাহলে সেট হবে না জিনিসটা। এটাকে আস্তে আস্তে আমি চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে চকলেটের যে গানাশটা, সেটা আমরা মানে কেকের যে হাফ পোর্শন আছে সেটাতে আমরা ছড়াচ্ছি। যতটা সম্ভব মিডলে আমরা সরল রেখার চেষ্টা করেছি, যে সরল রাখার। দেখুন খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে যতটা সম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো জায়গায় উঁচু নিচু না হয়ে থাকে, তাহলে দেখতে বাজে লাগবে। এবারে যে আমরা হোয়াইট লিকুইডটা তৈরি করলাম সেটা আস্তে আস্তে বাকি হাফটায় ছড়িয়ে দেব। এটাও সেমভাবে করতে হবে, যাতে কোনো জায়গায় উঁচু না হয়ে থাকে, সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এটা আপনারা এমনি অন্য চামচ দিয়েও করতে পারেন, আমি কাঁটা চামচ দিয়ে করেছি। অন্য চামচ দিয়েও ছড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরোটা এরিয়া জুড়ে ছড়িয়ে দেব। আপনাদের আশা করি দেখতে ভালো লাগছে। কেকটা খুব সুন্দর বেক হয়েছে, বেশ স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে। আমরা ফার্স্ট টাইম এরকম কেক বেক করার ট্রাই করলাম, তাও এগলেস আবার ওভেনলেসও, কারণ অনেকে এগলেস কেকই প্রেফার করে। আমরা কেকটায় দুভাগে ডেকোরেট করছি, যাতে একটা কন্ট্রাস্টিং এফেক্ট আসে। একটা হোয়াইট পার্ট, মানে হোয়াইট পুরো হোয়াইট বলা যাবে না, ওটাকে একটু ব্রাউনিশ হোয়াইট বলা যেতে পারে, যাতে একটা কন্ট্রাস্টিং আসে, মানে জাস্ট ফর ডেকোরেশন পারপাস। আপনারা চাইলে পুরোটা এরিয়া জুড়েই আপনারা গানাশ দিতে পারেন, সেটাও করতে পারেন। অনেকের চকলেট বড্ড বেশি পছন্দ, আমাদেরও খুব ভালো লাগে চকলেট। জাস্ট ডেকোরেশনের জন্য আমরা এটা করেছি, আর কিছু না। যতটা সম্ভব আমরা কেকটাকে পারফেক্ট বানানোর চেষ্টা করেছি। এবারে আমরা ডেকোরেশনের জন্য জেমসও অ্যাড করব। পুরোটা কেকে আমাদের জেমসের 2টো প্যাকেট কিনেছিলাম, সেটা মাঝখানটা দিয়ে যে আমরা রেখাটা গেছে সেটা দেব জুড়ে, আর পুরোটা এরিয়া জুড়েই আমরা জেমসটা দিয়ে দেব। যেহেতু ওই মাঝখানে রেখাটা পুরো সরল হয়নি, তাই আমি ওটা আরও দিয়ে দিলাম, যাতে ভালো লাগে দেখতে, কভার হয়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে, নানান রঙের জেমস, আর মাঝখানটাতেও ভালো লাগছে বেশ দেখতে। সিম্পল একটা ডেকোরেশনের চেষ্টা করেছি। এবার একটা ফাইনাল লুক আপনারা দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। আমার তো খুব সুন্দর লেগেছে, বেশ কালারফুল প্রেজেন্টেশন, খুব সুন্দর লাগছে। চকলেট গানাশটাও খুব সুন্দর লাগছে দেখতে, একদম মিশে গেছে, যেমন দোকানে হয়, পুরোটা চকলেটি একটা লেয়ার। খুব সুন্দর লাগছে। আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। এবারে আমরা টেস্ট করব কেকটা কেমন হলো খেতে। তার জন্য একটা পিস আমরা কেটে নিচ্ছি, কেটে টেস্ট করব। বন্ধুরা, টেস্টিং সবসময় আমার থেকেই হয়। সো কেকটা দারুণ হয়েছিল, খুব অল্প সময় আমরা বানিয়েছি এটা। সো তোমরাও বানিয়ে নাও বাড়িতে এবং ফ্যামিলির সাথে এনজয় করো কোয়ালিটি টাইম উইথ কেক। থ্যাংক ইউ। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, জয় অ্যান্ড জয়া একসাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, বাই।